তিন নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তিন নাম্বার গুণ হলো তারা যদি আল্লাহর উপর ভরসা করে। এ কলিজার টুকরা ভাইরা, বলতেছিলাম শুরুর দিকে চলে যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চারা যতদিন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বড় ধরনের বিপদ এই এলাকায় দিবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে রাত জাগিয়া জাগিয়া এই পাগল বান্দা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমরা তো ফজরের সময় কত মানুষ আছে পড়তে মন চায় না, কিন্তু গভীর রাত যখন হয়ে যায় এই হাফিজ মাদ্রাসায় এসে দেখবেন, এই মুতামিমের কাছে এসে জিজ্ঞাসা করবেন, না হলে ডাইরেক্ট এসে দেখবেন রাত যখন 3টা বেজে যায়, ফজরের আজানের আগের থেকে আল্লাহর পাগল বান্দারা কোরআন তেলাওয়াত করে, এদের আল্লাহ তাআলা ঈমানটা বেড়ে দেয়। এ ভাই, এতিম বাচ্চাগুলা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে। এই মাদ্রাসায় কত এতিম বাচ্চা আছে যাদের মা নাই বাবা নাই, কোরআন শিক্ষা করতেছে। অতএব আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন না, কম পক্ষে তাদেরকে মহাব্বত করতে হবে। আও মুহিব্বান, তাদেরকে মহাব্বত করা লাগবে। যদি করতে পারেন ওই কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসর নাসর করবে। কলিজার টুকরা ভাইরা, ইয়েতিম বাচ্চাদের দিকে তাকান, এরা কষ্ট করে কোরআনটা শিখতেছে, এরা না খাইয়া না পড়িয়া। এমনও বাচ্চা আছে যাদের পোশাক ধোয়ার মতো শক্তি নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কয়টা কথা বলি, আপনাদের মাদ্রাসায় হাফেজে ছাত্রদেরকে একটু পরে ইনশাআল্লাহ পাগড়ি দেওয়া হবে। বলতেছিলাম সেই টাঙ্গাইল মধুপুর মাদ্রাসার কথা। আপাতত এই বছর আমার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আপনার শেষের দিনে ভাষণ ছিল। গত বছর একটা কথা আমি মাঝে মাঝে বলে থাকি, 5 জন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা হলো। আমার বাম পাশে একজন হাফেজে কোরআন, বয়স মাত্র 11 বছর হবে, এমন একজন আল্লাহর পাগল বান্দা, চোখের পানি আপনারা রাখতে পারবেন না। আমার পাশে এসে দাঁড়ায় আছে আল্লাহর পাগল বান্দা, আমি এতক্ষণ তার দিকে খেয়াল করি নাই, হঠাৎ করে দেখি ফোঁফায় ফোঁফায় কাঁদে। আমি চিন্তা ভাবনা করলাম, কিরে আমার বাম পাশে কাঁদে কেন? আমি তাকায় দেখি হাফেজে কোরআন, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত, শীতের ততটা ভারী কাপড় নাই, গরম কাপড় ততটা নাই। আল্লাহর পাগল বান্দা কাঁপতেছে শীতের মধ্যে, জানুয়ারি মাস, থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, চোখগুলা লাল হয়ে গিয়েছে। আমি ডাক দেয়া বললাম, বাবা কি জন্য কাঁদা? যেমনে বলেছে বাবা কি জন্য কাঁদা, আল্লাহর পাগল বান্দা আরো হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমি বললাম, তোমারে বাবা বলেছে এই জন্য মনে হয় কাঁদো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত না, এমন মধুর কণ্ঠে কতদিন হলো বাবা শব্দ শুনি নেই। এ মুসলমান, আল্লাহর পাগল বান্দাকে ডাক দেয়া বললাম, তোমার বাবা কয়? সবার বাবা তো এই জায়গায় আসলো, তোমার বাবা কয়? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত তাকায় দেখেন 4 জনের বাবা আছে, আমার বাবা নাই। আমার বাবা একজন রিক্সা চালাক, ওরে যখন যাত্রী লইয়া যায় ওই যাত্রীদেরকে বলে, আমার সন্তান এই মাদ্রাসায় হেফজখানা পড়ে, আমার সন্তান আমার জানাজা করাইবে, আমার সন্তান আমারে গোসল করাইবে। একদিন আমার বাবা আমাকে বুকের সাথে জড়ায় নেয়া ডাক দেয়া বলে, ও সাইফুল, ও সাইফুল, তোমার একটা কথা বলি বাবা। আমি বললাম, বাবা কি বলতে চাও? বলে, বাবা রে, তোমাকে যেই দিন কোরআনের সম্মানী পাগড়ি পরিধান করবে ওই দিন আমি স্টেজে থাকবো না, নিচে বসে বসে দৃশ্যটা দেখবো কেমন লাগে। তুমি তো আমার একটাই সন্তান, তুমি হাফেজ হবে, দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহর পাগল বান্দা কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত
একটা বছর হইয়া গেল আমার বাবার চেহারায় আমি দেখতে পারলাম না। হুজুর, আমার বাবা ট্রাকের সাথে ধাক্কা লাগিয়া দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। এ ভাইদের টাঙ্গাইল মধুপুর এখনো তুমি খবর নিতে পারো? আল্লাহর পাগল বান্দা কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত, যখন কোন আত্মীয় আসে, বাবা আসে, আমার বন্ধুরা দৌড়ায় গিয়া কোলে তোরে, আমার বাবা নাই, আমি কার কোলে চড়ব? আজকে হাফেজ হয়েছি, আমার বাবা পাগড়ি দিবা দেওয়া দেখতে চেয়েছিল, কিন্তু বাবা নাই, ঠিকই আমি পাগড়ি নিচ্ছি, হাফেজে কোরআন হয়েছি। আল্লাহর পাগলকে ডাক দেয়া বললাম, কিরে বাবা, তোর মারে তুমি দেখাইবা? ওই ছোট্ট বাচ্চা আরো চিৎকার মেরে কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত, মা আরো 3 বছর আগে দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে ক্যান্সারে আক্রান্ত হইয়া। হঠাৎ করে আপনাদের মহাতামিমের মতো এমন একজন যুবক মহাতামিম সাহেব দৌড়ায় আসে আর ডাক দেয়া বলে, হযরত ধরে থামা, ও পাগলের জন্য একটা বছর আমি রাত্রে ঘুমাইতে পারি না। যখন গভীর রাত হইয়া যায়, ওরে মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়িয়া গোড়াগড়ি করিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, আব্বা, আব্বা, ও বাবা, আর একটা বছর পর আমি কোরআন নিব। হযরত আজ 2 দিন হলে কিচ্ছু খাইতে চায় না, শুধু কাঁদে আর কাঁদে। আরে থামান। ময়দানের মধ্যে থেকে একজন যুবক লাফ দিয়া দাঁড়ায় বলে, হুজুর, ওরে থামায় দেন, আমারও বাবা নাই, আমারও মা নাই। বাবা মা হারানো যে কি যন্ত্রণা, এইটা আমি বুঝি, হুজুর ওরে থামাইয়া দেন। আমি মাথায় পাগড়ি পেঁচাইয়া তারে জোড়ায় ধরলাম। আমার শরীরে সাদা একটি চাদর ছিল, তারে বললাম, বাবা হিসেবে চাদরটা তোরে দিলাম, গাই দিয়া যা। আল্লাহর পাগল বান্দা পাগড়ি নিলেন। 2 ঘন্টার মতো আলোচনা করিয়া তারে আমি তালাশ করলাম, সাইফুল কই, কিন্তু খুঁজে পাওয়া যায় না। বড় হুজুরও তালাশ করলো, পায় না। আমার ড্রাইভার গাড়ি স্টার্ট দিবে এমন টাইমে দেখি হাঁপাইতে হাঁপাইতে আল্লাহর পাগল বান্দা আমার গাড়ির সামনে এসে দাঁড়াইলো। ওরে মাথার মধ্যে কাদা, ওরে শরীরের মধ্যে কাদা। আমি ডাক দেয়া বললাম, রে বেটা, তোরে তো আমি তালাশ করি, তুই কই গিয়েছিলি? বলে, হযরত, এই যে সম্মানী পাগড়ি পরিধান করাইলেন, আমার মা বাবাকে আমি দেখাইতে গিয়েছিলাম। আমি বললাম, তুই তো বললি দুর্মানা। আল্লাহর বান্দা কাঁদা ডাক দেয়া বলে, হুজুর গো, এখান থেকে 5 কিলোমিটার দূরে কবরস্থান, জমির মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া ওই মার কবরের কাছে গেলাম। বাবার কবরের কাছে গিয়া, মার কবরের কাছে গিয়া টান হয়ে পড়ে কাঁদিয়া ডাক দেয়া বলি, ও মা, তাকাইয়া দেখো, ও মা, তাকাইয়া দেখো, আমারে সম্মানী হাফিজি, সম্মানী কোরআনের পাগড়ি দিয়েছে মা। ও মা, তুমি কি দেখো না মা? ও বাবা, তুমি কি দেখো না বাবা? আমি ডাক দেয়া বললাম, তারপর কি হলো? বলে, হুজুর, আমি বুঝলাম না, হঠাৎ করে কে যেন আমারে ডাক দেয়া বলে, যা যা,
এই ওসিলায় তুই হাফিজ হওয়ার ওসিলায় আল্লাহ তোর বাবা মাকে মাফ করিয়া দিয়েছে। কলিজার টুকরা যুবক ভাইরা, আর কথা লম্বা করব না, একটাই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, সেইটা হলো মুমিনের গুণ হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর নাম শুনলে তাদের কলবটা কাঁপবে। দুই নাম্বার হলো কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে। তিন নাম্বারটা হলো সব সময় আল্লাহর উপর ভরসা করবে। এখন তুমি ভেবে দেখো তুমি মুমিন হতে পেরেছো কিনা, সুশিক্ষা করার দরকার আছে কিনা। তুমি করতে পারো নাই, তোমার নাতি বুদ্ধি তোমার ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআনটা শিক্ষা দাও। আমি বলি না তোমার সন্তানকে ডাক্তার বানাইও না, আমি বলি না তোমার সন্তানকে মাস্টার বানাইও না, প্রাথমিক শিক্ষা কোরআনটা ঢুকাইয়া দাও। কারা কারা আছো হুজুর আমার সন্তানকে আমি কোরআনওয়ালা বানাইতে চাই, আমার কোরআন কন্যাকে কোরআনওয়ালা বানাইতে চাই, ও সে মাস্টার হোক ডাক্তার হোক আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনওয়ালা বানাবেন। কারা কারা রাজি আছে দুটি হাত আল্লাহকে দেখায় দেন, দুটি হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন।